মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর মাঝে একদিন ব্লগ যায়নি, একটু এডিটিংয়ের প্রবলেম হয়েছিল বলে। মোটামুটি রেগুলার কিন্তু ব্লগ যাচ্ছে। আর সকলের যেটা মনে দুঃখ ছিল যে আমি রোজ ব্লগ দিই না, এখন হয়তো সেই দুঃখটা একটু মেটাতে পারছি। আজকে বাবা মা আসবে, মানে কল্যাণী থেকে বাবা মা আসবে। বাবা মা রিসেন্ট পুরী থেকে ঘুরে এসেছে, তাই একটু জগন্নাথ দেবের প্রসাদ দিতে আসছে। আর আমারও বেশ কয়েকদিন কল্যাণী যাওয়া হচ্ছে না, তো রান্না বান্না করব। আমার শ্বশুর মশাই মানে বাবা ফুড লাভার একেবারেই নয়, আর এই যা গরম পড়েছে তাই জন্য হালকা পাতলাই রান্না করব। মুগ পটল করেছি, মানে পটল দিয়ে মুগের ডাল করেছি। রেসিপি অলরেডি তন্হির পাকশালাতে শেয়ার করেছি। আর ঢ্যাঁড়স পোস্ত করেছি বাবার পছন্দের, সেটাও আমার চ্যানেলে শেয়ার করা আছে। বড়ির ঝাল করেছি, সেটাও চ্যানেলে শেয়ার করা আছে। মাছ করব, সেটা এবার কোন মাছ করব, কাতলা না ট্যাংরা সেটা দেখি। চাটনি আছে আর ভাত, ব্যাস আর কিছু না। এই গরমে আমার মনে হয় না বয়স্ক মানুষ আর তেমন কিছু খাবে, যদিও বাবা খুব একটা খাদ্য রসিক বা ভোজন রসিক মানুষ একেবারেই নয়। চলুন রান্না বান্না শুরু করি, তারপর বাবা মা আসুক, একটু গল্প গুজব অবশ্যই হবে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। I can see birds flying, I see children smiling. When I think about all of the things that you and me could be, I want to be with you both day and night, to sit on the grass beneath the moonlight. I know that life won't last forever, but at least we can grow old together. মিষ্টি এত মিষ্টি কে খাবে? কে খাওয়ার আছে? আমি সেটাই বলছি। কে খাওয়ার আছে? তোমার মা তো ইচ্ছা আমি এটা না মনে মনে ভাবছিলাম মা যেন মিষ্টি না আনে, ঠিক তাই? কে একটা কম মিষ্টি আছে, ওটা খেতে পারি। আমি তো একদমই মিষ্টি খাই না, একটা কমই খাই না। নাচিয়ে খায় না। কেউ এলে দিবি। তোর বাবারে এ খালি হাতে আসবে, নিজের দিন। সে ঠিক আছে, কিন্তু ওই মিষ্টি যে খাই না, একদম মুখেও দিই না। দাদু ভাই তো খায় না। দাঁড়াও, আসছি। ওই সন্দেশটা আছে একটু কম মিষ্টি। মুখ দিয়ে এমন ভাবে ধরবে, কামড়েছে? কামড়ায় না। কামড়ায় না, কামড়ায়। মাংস তোলে না, ও যে তোমার মাংস তোলে না এই যা। ওই যে দানা দানা দানাগুলো থাকে না ফেসে, ওগুলোকে তুলে তুলে খোটে, ওগুলো তুলে তুলে খেয়ে নেয়। ওটা হচ্ছে মুগ পটল, তারপরে মুগ পটল, তারপরে মুগ হচ্ছে দিয়ে তোমার পটল করেছে। ভেন্ডি পোস্ত, তারপরে বড়ির ঝাল, মাছের ঝোল, আর না, আর আর দিও না। চাটনি। এই আর যে দিও না, এটা আর দিও বড়ির না। ঝাল ঢেঁড়সের পাশে। একটু কাই নাও। কিসের না, আওয়াজ? একটা মেশিন চলছে মনে হচ্ছে। বেশি চলছে। এসি চলছে। এসি চলছে না? ও তা তো এসে নেটটা না AC পরিষ্কার করতে হবে, আমাকে খুলে দিবি তো তুই জালিটা। চাটা খেয়েই যেতে পারতে। ঘুমোচ্ছে এই গরমের মধ্যে, কি করে ঘুমোয় কে জানে, সবই অভ্যেস আছে। স্বপন তবু এসে খেত, কোথাও খায় না রাজু। হ্যাঁ, রাজু কোথাও খায় না। I see children smiling. কোথাও গিয়ে নিশ্চয়ই ও বিরিয়ানি খেয়েছে, বুঝলে তো?
about রাজু কোথাও গিয়ে বিরিয়ানি all খেয়েছে, of ও the বিরিয়ানি things খায়, that you ও and বিরিয়ানি me ভালোবাসে, ও could বিরিয়ানি be. খেয়েছে। বিরিয়ানি খায় ও যে গাড়ি নিয়ে বললে না খেতে গেছিল, ওই বিরিয়ানি খেতে গেছিল। I want to be with you both day and night, to sit on the grass beneath the moonlight. I know that life won't last forever, but at least we can grow old together. I can see the sunrise reflecting in your eyes. When I think about all of the things that you and me could be, I want to be with you both day and night, sit on the grass beneath the moonlight. I know that life won't last forever, but at least we can grow old together. বাবা মা যাওয়ার পর যা যা কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে একটু কফি বানিয়ে জাস্ট বসলাম। সাথে সাথে টুম্পা ফোন করলো, মানে মাস্তুতো বোন ফোন করলো যে মাসির বাড়ি আয়, একটু আড্ডা দেবো। তো আজকে যাওয়ার কথাই ছিল। তারপরে কফি খেয়ে মাসির বাড়ি গেছিলাম, গিয়ে কিছুক্ষণ আগেই এলাম। তো কফিটা না তখন শান্তি মতন যেহেতু খেতে পারিনি, তাই আবার এখন হাফ কাপ কফি বানিয়ে খাচ্ছি। আমি একটু কফি খেতেই বেশি পছন্দ করি, সে র কফি হোক বা দুধ কফি। চিনি খাই না। দুধ কফি খেলে অন্তত দুধটা শরীরে যায়। আমাদের মেয়েদের তো ক্যালসিয়ামের প্রয়োজন, আর সেটা কিন্তু আফটার 40 যথেষ্টই ঘাটতি হয়। তো এমনিতে তো দুধ খাওয়া আর এখন হয় না, আর আমি কখনোই গরম দুধ খেতে পারি না, ঠান্ডা দুধ খাই। তবে কফিটা খেলে অল্প গরম কফি খাই, দুধ দিয়ে যদি খাই তো, আর তা না হলে র কফি খাই। আজকে একটু রাত করেই খাচ্ছি, মোটামুটি আবার সারা রাত হয়তো জেগে থাকবো। কফি খেতে খেতে যেহেতু তাড়াতাড়ি করে চলে গেছিলাম টুম্পার ফোন আসার পর, কফির কাপটা এখানেই পড়ে রয়েছে।
এগুলো আবার ধোবো। অল্প বিস্তর কিছু বাসন আমি ধুয়ে গেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে গ্লাসগুলো ধুয়ে সেগুলোকে আবার এসে তুললাম। রান্নাঘরটা আবার বাকি যে কাজগুলো ছিল সেটা করে একটু এখন বসলাম। ছেলে বেরিয়েছে অফিসের কাজের জন্যই, সকাল থেকে ছিল, তবে রাত্রে ওকে একটু যেতে হলো বলেও গেল। আর এই সারাদিনের দিনলিপি মোটামুটি এইভাবেই চলছে। আজকে বেশ অনেক কিছু রান্না করেছিলাম। রেসিপিগুলো আমার দেখানো হয়নি, কারণ সবই আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, তাই জন্য আর আলাদা করে কোনো রেসিপি দেখাইনি। বাবা খুব একটা খাদ্য রসিক বা ভোজন রসিক মানুষ নয়, হালকা পাতলা ঝোল খেতেই বাবা পছন্দ করে, বা কম তেল মশলার খাবার দাবার খেতেই বাবা পছন্দ করে। মা মোটামুটি ঠিকঠাক খাওয়া দাওয়া করে। ঠিকঠাক বলতে মা একটু ভাজাভুজি বা মিষ্টি এই ধরনের খাবার দাবার খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু সুগার আছে সেই জন্য মিষ্টি খায় না। ভাজাভুজি যদি একটু হয় ভালো হয়, তবে বাবা বকাবকি করে বলে মা খায় না। তো যেহেতু গরম সেই জন্য আমি আর ভাজাভুজির দিকে যাইনি, অল্প বিস্তরই রান্না করেছি। এই কথা বলতে বলতে আবার অন্বেষার ফোন এলো, আবার এদিক থেকে ডাক পড়লো। আজকের দিনটা বেশ সকলের সাথে ভালোই কাটছে। সকালে এলো বাবা মা, তারপরে গেলাম মাসির বাড়ি, সেখানে দুই মাসি, মাসতো বোন, মাসতো ভাই, রোহিত মানে টুম্পা, রোহিত, টুবাই সবাই মিলে বসে বেশ জমিয়ে আড্ডা হলো। আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার রাত্রে আমাদের মোটামুটি একটু আড্ডা হয়। আর এখন আবার অন্বেষা ডাকলো, গদাইবাবু এসছে। গদাইবাবুর কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তো যাব আবার একটু সেখানে যোগদান করতে। মোটামুটি ভালোই কাটছে। ছেলে এখনও বাড়ি আসেনি, দেখি ছেলে কখন বাড়ি আসে। ছেলে আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করব। যাই আবার ওখান থেকে একটু ঘুরে আসি। আর কফি যেহেতু খেয়ে নিচ্ছি, মোটামুটি রাত্রির 1টা-1:30 পর্যন্ত তো জেগেই থাকবো, তো একটু আড্ডা দিয়ে আসি, গদাইবাবুটাকে একটু চটকে আসি, সে তো আমাকে চটকানোর অফার দেয়। ঠিক আছে। আর একটা কথা বলি, সকলের যে ব্লগ ভালো লাগছে সেটা জেনে আমারও খুব ভালো লাগছে। আমারও সত্যি ব্লগ বানানোর একটা ইন্টারেস্ট বাড়ছে। দেখছি সকলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। নতুন নতুন অনেক মেম্বার আস্তে আস্তে যোগদান করছে, যারা তন্হির পাকশালা পরিবারের সাথে যুক্ত, তারা এই লাইফস্টাইলের পরিবারেও যুক্ত হচ্ছে। আমার সেটা সত্যিই ভালো লাগছে। কমেন্টসের রিপ্লাই এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। যাদেরকে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর যাদের যা যা কোয়েশ্চেন চেষ্টা করব ব্লগের মাধ্যমে শেয়ার করবার। আর ছোটোখাটো যে সমস্ত প্রশ্ন থাকবে অবশ্যই আমি কমেন্টসে লিখে দেবো। আর একটু বড়সড় বা যদি কিছু ইনফরমেশনের কিছু থাকে, তাহলে আমি সেটা অবশ্যই এই ব্লগের মাধ্যমেই বলে দেবো। যেমন ভ্যাকুম ক্লিনারের কথা, তারপরে ডিশওয়াশারের কথা, আরও অন্যান্য এরকম অনেক কিছুর কথা আমার থেকে জানতে চায়, আর সেগুলো আমি কিভাবে ইউজ করি সেই সম্পর্কেও জানতে চাই। অবশ্যই আমি সেগুলো ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে, যাই আবার এই সেকেন্ড টাইম কফিটা শেষ করে গদাইবাবুর সাথে একটু দেখা করে আসি। আজকে দেখছি কফি ঠিক বসে জুত করে খেতেই পারছি না। একবার কফি বানালাম, টুম্পা ফোন করলো, সেখানে দৌড়লাম কোনো রকমে তাড়াতাড়ি করে কফি শেষ করে। আর এখন আবার একটু কফি নিয়ে ভাবলাম আপনাদের সাথে আড্ডা দিতে দিতে কফিটা খাই, জমিয়ে আয়েশ করে। তো গদাইবাবুর ডাক এসে গেছে, তো সেখানে তো বড় জেম্মাকে যেতেই হবে। হাজির হই বড় জেম্মা। ঠিক আছে, কফি কাপগুলো এখানেই থাক, এসে ধোবো সব কিছু। I can see birds flying
I see children smiling when I think about all of the things that you and me could be. I want to be both day and night, to sit on the grass beneath the moonlight. তোকে তো বাবা যেখানে দেবে দেবে I know that life won't last forever, এই বাড়িতে আমি মরল but at least we can grow old together. I can see the sunrise আচ্ছা বাবার নাম কি? reflecting in your eyes. When I think about all of the things that you and me could be. গদাইবাবুর সাথে দেখা হলো। এখন বেজে গেছে রাত প্রায় 11:15। আমরা জাস্ট ফিরলাম, ছেলেও বাড়ি ফিরলো। আর আমি জানি গতকাল আমি কি কি ক্রকারি পারচেস করেছি, সেটা আপনারা সকলেই দেখতে চান। যদি না দেখাই তাহলে বলবেন যে তনি দেখালে না, তাই ভাবলাম অল্প 2-4টে যে জিনিস কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই। কাঁচের বাসন কিনতে আমার ভীষণই ভালো লাগে, আগেও বলেছি। আর আমার কুকিং চ্যানেলে আপনারা দেখেছেন যে আমি মাঝে মধ্যেই বিভিন্ন রকম ক্রকারি ব্যবহার করতে পছন্দ করি, সে অনলাইনেই কিনি বা গড়িয়াহাট, নিউ মার্কেট, যেখান থেকেই হোক। ফুটপাথ থেকেও আমি প্রচুর কিনেছি, তবে অনলাইনে আমি কাঁচের বাসন একটু কমই কিনি। আমি ম্যাক্সিমাম গড়িয়াহাট, তা না হলে নিউ মার্কেট থেকেই কিনি। নিজে দেখে জামা কাপড়, বাসনপত্র বা যে কোনো কিছু কিনতে আমি বেশি পছন্দ করি, মানে একটু বেশি কমফোর্ট ফিল করি। জানি না অনলাইনে সকলেই কেনে, তবে আমার নিজের ইচ্ছে হয় যে আমি নিজে দেখে শুনে সমস্ত কিছু কিনি। ছেলে ম্যাক্সিমাম টাইমে অনলাইন থেকেই শপিং করে, আর আমি কিছু জিনিস অবশ্যই অনলাইন থেকে কিনেছি, কিন্তু কাঁচের বাসন, জামা কাপড় এগুলো নিজে দেখে তারপর কিনি। আর এই যে সেদিনকে এই একটা গ্লাস জার কিনেছি, উডেন লিডওয়ালা, একটা না দুটো কিনেছি। এটা একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ, এরকম দুটো কিনেছি। ভাবছি একটার মধ্যে রসুন রাখবো আর একটার মধ্যে আদা রাখবো। রসুন আর আদা আমি ছুলে ফ্রিজে রেখে দিই, তো এরকম গ্লাস কন্টেনারে যদি রাখি দেখতে তো অবশ্যই ভালো লাগবে, আর তার সাথে বাইরে থেকে দেখা যাবে যে কোনটার মধ্যে কি আছে। ভাবছি আরও 2-4টে নিয়ে আসবো, পরে 2-একটা নিয়ে এলে ভালো হতো। কাঁচা লঙ্কা, তারপরে ওই পাতিলেবু, এরকম টুকটাক জিনিসপত্র রেখে দেওয়ার জন্য। এখন আপাতত নিলাম দুটো, একটার দাম নিয়েছে 200, একটার দাম নিয়েছে 150। এটা বড়টা 200 আর ছোটোটা 150, আদা আর রসুনের জন্য। একটা সিপার নিয়েছি নিজের জন্য। আপনারা দেখেন যে আমি সকালবেলা খালি পেটে একটা জল খাই, সেটা হচ্ছে কখনো মেথি মৌরি ভেজানো জল, কখনো শুধু মেথির জল, কখনো জিরে মেথি ভেজানো জল, বা কখনো শুধু জিরের জল, আবার কখনো শুধু ধনে ভেজানো জল রাত্রে ভিজিয়ে রাখি। এক দিন এক একটা ফ্লেভারের জল খেতে আমি পছন্দ করি, তবে ডেলি মেথিটা খাই, তো সেটা এর মধ্যে ভিজিয়ে রাখবো। এর মধ্যে না ভেজালেও অন্য কিছুর মধ্যে যদি ভিজিয়ে রাখা হয়, এটার মধ্যে ঢেলে খেতে ভালো লাগবে, শখ আর কি। তো সেই জন্য এই সিপারটা আমি নিলাম, দেখতে বেশ ভালো লাগলো। এটা নিয়েছি 150 টাকা দিয়ে।
আর একটা এইরকম কন্টেনার নিয়েছি। এটা আমার আগে ছিল, ভেঙে গেছিল। এটার মধ্যে আমি সুগার কিউবগুলোকে রাখি কফিতে ইউজ করবার জন্য। এটার দামও নিয়েছে 150। বাবা, এটা এত আষ্টে পিষ্টে সেলোটেপ দিয়ে করা আছে। হ্যাঁ, না করলে কোন সময় যে লিডটা খুলে যাবে বা নিচের পোর্শনটা ভেঙে যাবে সেটা বলা যায় না, তো সেই জন্য দেখাচ্ছি এটা। এর মধ্যে সুগার কিউবগুলো ভর্তি করে এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। এটার দামও নিয়েছি 150। অনেক বড় বড় দোকানে আমি দেখেছি এটার দাম কিন্তু অনেক বেশি, 200, 250, 300, যে যেমন দাম পারে সে সেরকম দাম নেয়। তো এটা আমি আগেও ওদের দোকান থেকে 150 টাকা দিয়ে কিনে এনেছিলাম 1 বছর আগে, এখনও একই দাম রয়েছে, তাই আমি বারবার ওদের দোকানে যাই। আর যেটা নিয়েছি আপনারা তখনই দেখলেন যে আমি এই বড় বাটিটা নিয়েছি। লুমিনার্কের এই বড় বাটিটা নিয়েছি। এটার দাম নিয়েছে 500। 695 এমআরপি আছে, 500 দিয়ে এটা নিয়েছি। কালারটা ভীষণ ভালো লাগলো, একটা সার্ভিং বোল গ্রে কালারের। আরও দুটো কালার ছিল, একটা স্কাই ব্লু আর একটা ব্ল্যাক। তো আমার এই গ্রেটা পছন্দ হলো বলে গ্রেটা নিয়েছি। আর ওরে বাবা, এটা আবার সাংঘাতিকভাবে, না ঠিক আছে। এই যে এটা গ্যাসেও কুক করা যাবে। একটা ছোট সাইজেরই নিয়ে দেখলাম যে কেমন হয়, আগে ইউজ করি, যদি ভালো হয় তারপর আমি একটা বড় সাইজের নেব। এটার দাম নিয়েছে 500। ভালো লাগলো এটা দেখে। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, টার্গেটে ছিল, বাট কিনে উঠতে পারছিলাম না। তো এই হচ্ছে আমার নিউ মার্কেটের ক্রকারি শপিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটাতে তো অবশ্যই আমি রান্না করব, একটু সাবধানে রাখতে হবে, কারণ কাঁচের বাসন আমার যদি একবার ভাঙা শুরু হয়, এটা একটা আমার আছে, আমি দেখেছি, একটা যদি ভাঙে তাহলে পরপর আরও দুটো ভাঙবে, মানে টোটাল 3টে কাঁচের বাসন আমার ভাঙবে, তারপর গিয়ে শেষ হবে। দেখতে তো ভারী সুন্দর হয়েছে এবং রান্না অবশ্যই করব। ওই টুকটাক ডাল সেদ্ধ বা পনিরের কোনো সবজি, বা দেখা যাক চিকেন টিকেন যদি একটু বয়েল করতে হয় তাহলে করতে পারি। আগে দেখি জিনিসটা কেমন, তারপরে বড় সাইজ আনবো। ঠিক আছে, তাহলে আমার নিউ মার্কেট শপিংও দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের আজকের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করব এরকম প্রত্যেক দিন সকালবেলা ছোট ছোট বা বড় বড় যাই ভিডিও হোক শেয়ার করবার। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।